হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। গাইজ, আজকে আমরা কোথায় গেলাম, কি খেলাম, কয়টার দিকে বের হলাম, সব থাকতেছে এই ব্লগে। ব্লগটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে আমরা গেলাম নাজিরা বাজার। আসলে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আজকে নাজিরা বাজার গিয়ে হানিফের তেহারি খাবো কিংবা বিরিয়ানি খাবো, যে কোনো একটা কিছু খাবো। তো আসলে হঠাৎ করে এটা প্ল্যান আমার না, আপনাদের ভাবির। এই হলো মেন কথা আর কি। তো আপনার ভাবি হঠাৎ করে বলে, আপনাদের ভাবি, যে আজকে হানিফের তেহারি খাবে কিংবা বিরিয়ানি খাবে, যে কোনো একটা কিছু খাবে। সো যে কোন কথা সেই কাজ আর কি, বের হয়ে গেলাম আর কি। তো ধ্যান, আমি রেডি হইনি, আপনাদের ভাবি রেডি অলরেডি হয়ে গেছে। আমি আসলে ভিডিওটা স্কিপ অর্ধেক করে ফেলছি, যার কারণে ভিডিওটা দেখতে পারতেছেন না আর কি। এলো মেন কথা। আমি এখনই রেডি হইনি, রেডি হওয়ার পথে আর কি। তো এই হলো অবস্থা। আবার বাবু ঘুমাচ্ছিল, এই জন্য চিন্তা করলাম তাকে সুযোগ যেহেতু একটা পাইছি, বের হয়ে যায়। তো এই আর কি কথা, যেমন কথা তেমন কাজ। আমি রেডি হয়ে গেলাম, অলমোস্ট রেডি হয়ে আমি ভিডিওটা শুট করলাম আর কি। তো অলরেডি 10টা, 10:30 বাজে। এই হলো অবস্থা আর কি। হঠাৎ করে যখন খেতে মন চাই তখন কিছু বলার থাকে না, বা কিছু বলাও যায় না। এই হলো আর কি। আসলে আমি দুঃখিত, কারণ হচ্ছে যে আমি রেগুলার ভিডিও না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে সময়টা খুব মানে একটু বিজি যাচ্ছে, এই জন্য আসলে ভিডিও দেওয়া হয় না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ সামনের দিকে চেষ্টা করব নিয়মিত ভিডিওটা আপলোড করার জন্য কিংবা ব্লগগুলো আপলোড করার জন্য চেষ্টা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার একটু সময় খারাপ যাচ্ছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার ঠিক হয়ে যাবে। এই হচ্ছে মেন কথা আর কি। তো আমি আর কি অলরেডি রেডি হওয়ার পরে জুতা পায়ে দিচ্ছি, সেটা একটা শুট নিলাম আর কি। দেখতেছিলাম কেমন লাগে ক্যামেরাতে। আর মেন কথা যে ব্লগ যেহেতু করতে হয়, ক্যামেরাতে একটু ছবি কিংবা ভিডিও নিতে হয় স্কিপেবল, অবশ্যই। তো এটা হচ্ছে মেন কথা। তো রেডি হওয়ার পরে আমি হঠাৎ করে মনে অনুভব করলাম যে আমি মানি ব্যাগ নিয়ে নিই। তো সেটার ভিডিও আমি আসলে স্কিপ করছিলাম, দিইনি। কিন্তু ভাগ্যিস আমি মানি ব্যাগটা মনে করিয়ে নিয়েছিলাম, নইলে আজকে খবর হয়ে যেত। অবশ্য খবর হতো না, বিকাশে টাকা ছিল, দেন ওইখান থেকে সমাধান করা যেত আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আমি আগে বলছিলাম কিছু পারিবারিকভাবে একটু সমস্যার ভিতরে আছি। ইনশাল্লাহ দোয়া করবেন আমি যাতে খুব শীঘ্রই আমি সমস্যাগুলো সমাধান করে সলভ করতে পারি। এই হচ্ছে মেন কথা আর কি। তো আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। দেন আপনাদের ভাবি দেখতেছিল তাকে কেমন লাগতেছিল। আমি বলছি মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছিল, অনেক কিউট লাগছিল, আমার থেকে অনেক সুন্দর লাগছিল। এই হচ্ছে মেন কথা আর কি। তো আর আর কিছু বললাম না, লিফটে উঠে গেলাম। লিফটে ওঠার পরে আমরা চলে গেলাম ফা ফা সা সা করে আমাদের গন্তব্যতে। তো আসলে রাত্রে যখন গভীর রাতে নিস্তব্ধ বাতাস আমার খুব ভালো লাগে, পরিবেশটা আমার খুব অসম্ভব ভালো লাগে, যেটা বোঝানোর কাউকে যাবে না, তবে অসম্ভব ভালো লাগে আমার। রাত্রে নিস্তব্ধতে বের হতে, কোথাও যেতে কিংবা কোথাও ঘুরতে খুব অসম্ভব ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।